আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং মাস্টার পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে স্ক্র্যাচ টু লোগো, মানে আমরা স্ক্র্যাচ থেকে কীভাবে লোগো ডিজাইন তৈরি করতে পারি। তো সে বিষয়ে কথা বলবো। অবশ্যই সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে স্ক্র্যাচ বা এই লোগোটি শেষ হতে হতে আপনি বা এই ভিডিওটি শেষ হতে হতেই আপনি একটা স্ক্র্যাচ থেকে লোগো ডিজাইন তৈরি করা শিখে যাবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো পেয়ে যান। ওকে, তো এখান থেকে দেখেন আমরা প্রথমেই এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা স্ক্র্যাচ রয়েছে। অ্যান্ড এই স্ক্র্যাচ টু লোগো আমরা কীভাবে করব, আপনি চাইলে এখানে কিন্তু এটা যেহেতু একটা ক্লায়েন্ট আপনাকে দিবে এরকমভাবে, তো আপনি কিন্তু এখান থেকে চাইলে এখান থেকে পেন টুল দিয়ে আপনি এটা করে নিতে পারেন। হ্যাঁ, তো যেহেতু আপনার ক্লায়েন্ট দিবে, যদি আপনি ক্লায়েন্টে স্ক্র্যাচ না দেয় তাহলে সেক্ষেত্রে আপনি অন্যভাবে করতে পারেন। তবে যদি ক্লায়েন্টে দিয়ে দেয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে এইভাবে আপনার করলেই আপনার কোনো সমস্যা হবে না। এবং কি এটা কিন্তু যেহেতু ক্লায়েন্টে দিয়েছে, আমার কিন্তু এটা আমি নিজে আর্ট করি নাই। হ্যাঁ, তো যদি ক্লায়েন্টে দিয়ে যায় বা ক্লায়েন্টে দিয়ে থাকে তাহলে আপনি এটাকে লোগো টু স্ক্র্যাচ আপনি এইভাবে করতে পারবেন, ঠিক আছে। কিন্তু যদি লোগো টু স্ক্র্যাচ যদি আপনি নিজে করতে চান তাহলে কিন্তু আপনাকে গ্রেড করে করতে হবে। ওকে, তো এই জন্য আপনাকে এটা খেয়াল রাখতে হবে, যদি ক্লায়েন্টে দেয় তাহলে আপনাকে অবশ্যই আপনি এখান থেকে করতে পারবেন। আর যদি আপনি নিজে করেন তাহলে কীভাবে করবেন সে বিষয়টি নিয়ে কথা বলবো। তো অবশ্যই সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন। তো আমরা এখান থেকে দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে অলরেডি। তবে এখান থেকে একটা কালার দিলে আমার কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আমি এখান থেকে চাইলে এখানে একটা কালার ইউজ করতে পারি, আর এখানে একটা কালার ইউজ করতে পারি, অ্যাশ কালার, এই ধরনের কালার। ওকে, অ্যান্ড এখানে একটা কালার ইউজ করে দিতে পারি। দেখেন আমার এটা কিন্তু মানে কয়েকটা ধরনের, এখানে কিন্তু এস লোগো, ঠিক আছে। এস লোগো কিন্তু আমি যদি এটাকে একটা কপি করে নিই, আমি কিন্তু এটা চাইলে আমি এইভাবে দিতে পারি, তাহলে আমার এটা কয়েকটা ভাবে হলো। হ্যাঁ, তো এটা হচ্ছে বিষয়। অ্যান্ড আমি যদি চাই যে এখান থেকে স্ক্র্যাচ টু লোগো করবো, দেন এটা কিন্তু আপনাকে গ্রেড করে নিতে হবে। ওকে, দেন আমি যদি এখানে গ্রেড থেকে করি, দেন আমি এখান থেকে ফর এক্সাম্পল আমি যদি ওই গ্রেড থেকে ওই লোগোটা করতে চাই, তাহলে আমি যে কাজটা করবো এখান থেকে দেখেন শুধুমাত্র প্লাস করবো। এবং এই গ্রেডগুলো কীভাবে নিয়েছি আমি আপনাকে আবার বলে দিই একবার। তো প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে একটা লাইন, দুইটা লাইন, আপনাকে স্ট্রেট লাইনগুলো নিতে হবে। আমি যদি এভাবে আপনাদের দেখাই একদম সরাসরি করে, দেন আমি প্রথমে কী করছি, এখান থেকে একটা স্ট্রেট লাইন নিয়েছি। অ্যান্ড এই স্ট্রেট লাইনটাকে আমি এখানে আমার ফন্টটা বা আমার টেক্সটটা কত লোড হবে বা কত মোটা হবে, হ্যাঁ, এই বিষয়টা আমি নিয়েছি। অ্যান্ড এখান থেকে একটা স্পেস নিয়েছি যেটা গ্যাপ থাকবে। তো আমি এখান থেকে আরেকটা স্পেস নিয়েছি যেটা আমাদের হালকা একটু গ্যাপ রাখবো। দেন এখান থেকে আমরা আরেকটা স্পেস নিয়েছি যেটা এটার সমান, এই যে এটার যে গ্যাপ আছে সেটা সমান নিয়েছি। অ্যান্ড আমরা এই যে এই গ্যাপটা আছে এটা এই গ্যাপের সমান একটা নিতে হবে আমাদের। তো আমি এটা এই গ্যাপের সমান নিচ্ছি, তাহলে আমাদের এখান থেকে তিনটা হলো। হ্যাঁ, একটা দুইটা গ্যাপ হলো। ওকে, অ্যান্ড আমি এদিকে নিয়েছি, এদিকে আমি কীভাবে নিয়েছি, এদিকে আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিয়েছি। ওকে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিয়ে দেন আমি এটাকে একটা কপি করেছি এভাবে, যতটুকু আমার স্পেস প্রয়োজন হয় তো ততটুকু নিয়েছি। দেন এখান থেকে একটা স্পেস রেখেছি যেটা আমার প্রয়োজন, এবং এখান থেকে আমি আরেকটা নিয়েছি যেটা আমি এইটার যে গ্যাপ রয়েছে সেটা অনুযায়ী একটা গ্যাপ নিয়েছি। আমি একটু উপরে উঠিয়ে দিই, তার মানে আমার এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার গ্যাপটাকে একটু বড় করতে হবে, এটা বেশি বড় হয়ে গেল, আমি একটু ছোট করে দিই। ওকে, এখন দেখেন আমার এখান থেকে কয়টা গ্যাপ, দুইটা গ্যাপ তৈরি হলো, একটা দুইটা গ্যাপ তৈরি করে ফেলেছি। অ্যান্ড আমি এখান থেকে আরেকটা বিষয় নিয়েছি যেটা হচ্ছে এদিকে হবে আমার। এখন এদিকে আমি এটা নিতে গেলে আমাকে এখানে 30 ডিগ্রি সেলসিয়াস বা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিতে হবে। ওকে, আমি এখানে 330 করতে হবে আমাকে, যেহেতু এটা ওইভাবে 30 আসবে না, তো আপনাকে 330 করে নিতে হবে। ওকে, দেন আমি এখান থেকে প্রথমে একটা নিয়েছি সেটা একদমই উপরে, যেটা আমি প্রথম গ্যাপটা তৈরি করতে চাচ্ছি। যে রাইট নাও যে আমি এখান থেকে যে একটা গ্যাপ তৈরি করি, দেন এটাকে এইভাবে তৈরি করতে হবে আমাকে। দেন আমি এটা কিন্তু এটা একদমই আমার এই যে এখান থেকে পয়েন্ট আপনি দেখবেন এখানে মিলছে কিনা। হ্যাঁ, আপনাকে এটা মিলিয়ে নিতে হবে। দেন এটা দেখেন এখন কিন্তু মিলে গেছে। অ্যান্ড আমি এখান থেকে প্রথমে একটা নিলাম, অ্যান্ড তারপর আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে যে এখান থেকে একটা স্পেস বা একটা গ্যাপ রেখেছি, যেটা যেরকম রেখেছি একটা গ্যাপ রেখেছি, শিপ ধরে আমি একটু নিচে নামে দিই, একটা গ্যাপ রেখেছি যেটা আমি এর আগেও নিয়েছি। ওকে, এটাকে একটু নিচে নামবে, আমার মেবি বেশি গ্যাপ হয়ে গেল। আচ্ছা, এটা আমি একটু উপরেই থাক। ওকে, নো প্রবলেম। অ্যান্ড আমি এখান থেকে আরেকটা গ্যাপ নিয়েছি যেটা আমি একটু স্পেস রাখতে চাচ্ছি, যেটা একটু ফাঁকা জায়গা রাখতে চাচ্ছি আর কি, তো সেটা নিয়েছি। অ্যান্ড আমি এখান থেকে আরেকটা গ্যাপ নিয়েছি যেটা আমি এর আগেও নিয়েছি, ওই গ্যাপটা নিয়েছেন বা আমি নিয়েছি। এবং কি আমি এখান থেকে আরেকটা গ্যাপ নিয়েছি যেটা আমি ফাঁকা রাখতে চাচ্ছি। এক কথায় আপনি যেটা ফাঁকা রাখবেন সেটা কিন্তু এই যে একই সাইজের হবে। ওকে, এটা আমার এই যে গ্যাপটা একটু মোটা হয়ে গেছে, গ্যাপটা চাইলে একটু উপরে উঠিয়ে দিতে পারি। ওকে, দেন আমি এখান থেকে আরেকটা নিব যেটা আমার মাঝখানে যে ফাঁকা অংশটা রয়েছে, এই যে ফাঁকা অংশটা, এটা বা এই যে এটা যেটা নিয়েছি সেটা কিন্তু আমাদের একটা নিয়ে নিলাম। অ্যান্ড আমার অলরেডি আমার কাজ কিন্তু শেষ। এখন দেখেন আমি এখান থেকে যখন ধরবো এগুলাকে,
আমি কিন্তু সুন্দরভাবে আমার লোগোটাকে তৈরি করে নিতে পারবো। তো ফর এক্সাম্পল আপনি এভাবে করার পরে আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু এটা রয়েছে অলরেডি। ওকে, আমি এটাকে দিয়ে করি। যেমন আমি এখান থেকে ধরি, দেন আমি এখান থেকে প্রথমে কি করব, এখান থেকে এই যেগুলোকে প্লাস করে দিবেন। প্লাস করে দেওয়ার পরে আপনি এখান থেকে এইভাবে নেন। ওকে, দেন এইভাবে নিয়ে এগুলোকে মিলিয়ে দিলাম। অ্যান্ড এইগুলোকে এই যে এই পর্যন্ত নিলাম আমি, তার মানে আমার একটা এটা হচ্ছে ইয়েস হয়ে গেল। ওকে, অ্যান্ড আমি একটা ফাঁকা জায়গা বা ফাঁকা অংশ রাখবো, একটা ফাঁকা স্পেস রেখে দিতে হবে আমাকে। দেন আমি এই জায়গা থেকে শুরু করব, যেটা ফাঁকা স্পেস বাদ রয়েছে, তারপর থেকে আমি এটা নিলাম। অ্যান্ড আমি নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পরে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি এখানে নিয়েছি এই পর্যন্ত। তার মানে আমরা একটা ফাঁকা জায়গা রাখবো আমি, অ্যান্ড আমি এখান থেকে এখান পর্যন্ত নিয়ে নিলাম। তার মানে আমার লোগোটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। অ্যান্ড আমি যদি চাই যে সবগুলোকে ধরে এখান থেকে এক্সপান্ড করে দিব, দেন ওকে, দেন আমার এটা এক্সপান্ড হয়ে গেছে। অ্যান্ড আমি চাইলে এটা তিনটাকে নিলাম। এই যে এখানে একটা প্লাস হয় নাই, আমি এখান থেকে চাইলে প্লাস না করলেও হবে। এখান থেকে আমি সবগুলোকে ধরে মাইনাস করে দিলাম, দেন আমার কাজ শেষ। এখন দেখেন আমার এগুলো কিন্তু ভিতরে আমি কালারফুল করতে পারি। অ্যান্ড কালারফুল করার জন্য আমি এটা যেহেতু এক্সপান্ড করে ফেলেছি, এখন এটা কালারফুল এভাবে করা যাবে না, আমি এটাকে ডিলিট করে দিই। অ্যান্ড আমি চাচ্ছি এখান থেকেও হবে। ওকে, দেন এখান থেকেও আমি নিব। এটাকে আপনি কালারফুল করে দিবেন, অ্যান্ড আপনি এখানে যে কালার চাচ্ছেন ওই কালারটা করতে পারেন। রাইট নাও আমি এখান থেকে 2টা কালার করব, 3টা কালার করলাম। ওকে, এই কালার করলে ভালো দেখা যাবে। তার মানে আপনি দেখতে পাইলেন যে এটা কীভাবে করা হয়। 2টা পাবে কিন্তু আমি দেখালাম, এবং কি 2টা পাবে আপনি করে দেখবেন যে আপনি আসলে পারেন কি না আদৌ। হ্যাঁ, তো এই বিষয়টা কিন্তু আপনাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই এই বিষয়টা দেখে নেবেন এবং এই বিষয়গুলো করার ট্রাই করবেন। এবং আমি যে বিষয়গুলো দেখাই বা অন্য অন্য ভিডিও যে চ্যানেলগুলো আছে যেগুলো যা দেখায়, আপনারা এইগুলো দেখে শুধু বসে থাকবেন না যে দেখলেই ভালো লাগতেছে এরকম কিছু না। যদি আপনি কাজ শেখার ইচ্ছা থাকে তাহলে এই বিষয়গুলো দেখার পরে প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করার পরেই দেখবেন যে আপনার এগুলো মুখস্থ হয়ে গেছে। পরবর্তীতে আপনি এগুলো নিজেই করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এসে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।